হ্যালো এভরিওয়ান, এমএসসি এডু টিউটর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের নিজে করি 12.1 এই অনুশীলনীটা করব, যেটি রয়েছে 152 পাতায়। সবাই তাহলে টেক্সট বইটা খোলো, 152 পাতা বের করো আর আমার সাথে করতে থাকো এবং শিখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, নিজে করি 12.1 যে রয়েছে এখানে বর্গ করতে নির্ণয় করা হয়েছে, অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রের সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ বি এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্যে বর্গ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা বর্গ জিনিসটা কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে আরেকবার গুণ। মনে করো যদি আমরা 4-এর বর্গ করি, 4 স্কোয়ার, তার মানে কি 4 গুণিত 4, মানে 4কে দুবার গুণ, তাহলে কত হবে? 16। ঠিক একই রকমভাবে যখন আমরা বীজগণিতে বর্গ করব, অর্থাৎ এ প্লাস বি এর যখন হোল স্কোয়ার করব, তখন কি হবে? এ প্লাস বিকে দুবার ধরে গুণ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, যখন এই দুটোকে গুণ করা হবে তখন ফাইনাল অ্যান্সার আমাদের কী বেরোবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হলো সূত্র, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র ধরে আমাদের সমস্ত রকম অঙ্কগুলো হবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম অঙ্কটা করা যাক। দেখো, প্রথম অঙ্কটা বলা আছে x+3 তার বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ তাকে পুরো একদম ব্র্যাকেট দিয়ে বর্গ নির্ণয় করছি। দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে? এ স্কোয়ার, অর্থাৎ এক্স তার হোল স্কোয়ার প্লাস, তারপরে কী ছিল? 2ab, 2, এখানে এ কোনটা? এক্স, বি কোনটা? 3, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3-এর হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3 আর 2 গুণ করলে কত হয়? 6, কী পড়ে রয়েছে? এক্স প্লাস 3-এর বর্গ 9। ঠিক হলো, এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা p+9, p+9 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে কি হবে? এটা এ, এটা বি, তাহলে সে অনুযায়ী পি এর স্কোয়ার প্লাস 2, এখানে এ কোনটা? পি, বি কোনটা? 9, প্লাস 9-এর হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার যেটা হয়। এরপর ভাঙবো আমরা, এটা কত হবে? পি এর স্কোয়ার প্লাস 9 আর 2 গুণ করলে কত হয়? 18, কী পড়ে রয়েছে? পি, প্লাস 9-এর বর্গ কত? 9 9 81। ঠিক হলো, এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা বলা আছে 6 - x তার বর্গ করতে হবে। এখানে ভালো করে দেখো, এখানে মাঝে মাইনাস রয়েছে, কিন্তু আমরা শিখেছি কি? প্লাসের সূত্র, এ প্লাস বি। তাহলে এটাকে, এই পুরো রাশিটাকে এ প্লাস বি এর সূত্রের আকারে প্রকাশ করতে হবে। এ প্লাস বি এর সূত্রের আকারে একটু সাজিয়ে নিতে হবে। কীভাবে সাজাবো? 6, তার মাঝে রাখলাম প্লাস, ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দিলাম, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে দেখো, প্লাস আর মাইনাসে গুণ হয়ে কি হয়ে গেল? মাইনাস, এবং এই সমীকরণটাই চলে এলো। প্লাস আর মাইনাসে গুণ হয়ে হয়ে গেল মাইনাস, এবং 6 - এক্সেই পরিণত হলো। এরপর আমরা সূত্র ফেলব, যেমন সূত্র হয়, এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2, এ কোনটা? 6, বি কোনটা? -x, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ -x-এর হোল স্কোয়ার। তাহলে কিসে দাঁড়ালো? 6-এর বর্গ কত? 36। আচ্ছা, এখনও সাইনটা দিইনি। দেখো, প্লাস আর মাইনাসে গুণ করলে কত হয়?
কি হয়, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে মাইনাস সাইন রাখলাম। 2 আর 6 গুণ করলে কত হয়, 12, আর কি পড়ে রয়েছে, এক্স। এখানে দেখো যখনই মাইনাসের বর্গ করব তখন সেটা কি হয়ে যাবে, প্লাস। অর্থাৎ যদি মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করি তখন কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ঠিক একই রকমভাবে যদি মাইনাস এক্সকে মাইনাস এক্স দিয়ে গুণ করি তখন মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, আর এক্স আর এক্সে গুণ হয়ে এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে এই অঙ্কটাও এখানে প্লাস এক্স স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? তারপরে দেখো, তারপরে বলা আছে 4 অঙ্কটা। 4 অঙ্কটায় কি বলা আছে, y-2। দেখো 4 অঙ্কটা বলা আছে y-2 তার বর্গ। একই রকমভাবে সাজিয়ে নেব, y প্লাস -2, সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখবো, তারপর হোল স্কোয়ার। এটা এ, এটা বি, একই রকমভাবে সূত্র ফেলব, এ স্কোয়ার প্লাস 2, এ কোনটা, ওয়াইটা, এ, বি কোনটা, -2, আর বি এর স্কোয়ার অর্থাৎ -2 এর হোল স্কোয়ার। তাহলে এটি কী হলো, ওয়াই স্কোয়ার। এখানে দেখো প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে কি হয়ে গেল, মাইনাস। 2 আর 2 গুণ হয়ে কত হলো, 4, আর কি পড়ে রয়েছে, ওয়াই। এটাও সে আগের একই রকম, যদি -2 আর -2 গুণ করা হয়, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর 2 এ 2 গুণ করে 4, তাহলে কত হলো এটা, +4। এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 5এরটা। 5এরটাই বলা আছে mn প্লাস এল স্কোয়ার তার বর্গ। তাহলে এটা এ, এটা বি, একই রকম সূত্র ফেলব, mn তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি অর্থাৎ mn প্লাস এল স্কোয়ার বি প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। যখন এটা গুণ হয়ে যাবে, দুটোর সাথেই গুণ হবে, মানে স্কোয়ারটা দুটোর সাথে লাগবে, তাহলে কি হবে, এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস, এখানে তো কোনো সংখ্যা নেই তাহলে শুধু 2 বসে গেল, আর বাকিটা পড়ে রইল এম এন এল স্কোয়ার প্লাস, এখানে দেখো পাওয়ার পাওয়ারে গুণ হয়ে গেল যেহেতু ব্র্যাকেট রয়েছে, তাহলে l⁴, তাহলে এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এরপর দেখো 6এরটা। 6এরটায় কী বলা আছে, 6x প্লাস 3 তার বর্গ করতে হবে। তাহলে এটা এ, এটা বি, একই রকম সূত্র প্রয়োগ করলে কি হয়, 6x তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি অর্থাৎ এটা এ, এটা বি, 6x প্লাস 3 প্লাস 3 হোল স্কোয়ার। আচ্ছা, যখন 6-এর বর্গ করব কত হয়, 36, আর এক্সের বর্গ করলে এক্সের স্কোয়ার প্লাস, এখানে দেখো যে সংখ্যাগুলো আছে প্রথমে সংখ্যাগুলো গুণ করে নেব, 6 দুগুণে 12, 3 12 36 প্লাস এক্স হয়ে গেল। এরপর এখানে দেখো 3-এর বর্গ করলে কত হয়, 9। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? চলো তাহলে তারপরের অঙ্কগুলো দেখা যাক। তারপরে দেখো 7-এর অঙ্কটা কি বলা আছে, 7-এর অঙ্কটা বলা আছে 4x প্লাস 5y তার বর্গ করতে হবে। তাহলে এটা এ, এটা বি, একই রকম সূত্র ধরে করব, 4x তার হোল স্কোয়ার প্লাস 2, এ কোনটা, এটা এ, এটা বি, 4x
বি কোনটা 5y প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5y তার হোল স্কোয়ার। এবারে দেখো এটা যখন ভাঙবো, 4 বর্গ কত 16 আর এক্স হচ্ছে এ স্কোয়ার। এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে আগে প্রথমে সেগুলো গুণ করব। 5 আর 4 গুণ করলে 20, 20 দ্বিগুণে 40, কী পড়ে রইল এক্স আর ওয়াই, প্লাস এখানে 5 বর্গ কত 25 আর ওয়াই স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 8 অঙ্কটা করব। 8টা কী বলা আছে, 8টায় আছে পি কিউ সি প্লাস 2 তার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটা বি, একই রকম সূত্র ধরে করব, অর্থাৎ পি কিউ সি তার হোল স্কোয়ার প্লাস 2 এ পি কিউ সি আর বি কোনটা 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। তাহলে এটাকে পুরোটাকে বর্গ করে দিলে কি দাঁড়ায়, পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার। এখানে দেখো 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর কি পড়ে রয়েছে পি কিউ সি, আর 2 এর বর্গ কত 4। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? এরপর দেখো 9 অঙ্কটা। 9 অঙ্কটা কী বলা আছে, 5/k প্লাস 3 তার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তাহলে 5/k তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি অর্থাৎ 5/k, বি কোনটা 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। এটা দেখো উপরেরটা বর্গ করলে কত হয় 25, আর নিচেরটা কে স্কোয়ার, প্লাস উপরেগুলো গুণ করবো। দেখো 5 আর 3 গুণ করলে কত হয় 15, 15 আর 2 30, আর নিচে কি পড়ে রয়েছে কে, আর এখানে 3 বর্গ করলে কত হয় 9। ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে অঙ্কগুলো দেখো। তারপরে করব আমরা 10 অঙ্কটা, অর্থাৎ 10 অঙ্কটা এক্সের অঙ্কটা করব। কি বলা আছে 3/r প্লাস 2/p এর বর্গ নির্ণয় করতে হবে। একই রকম সূত্র ধরে করব, এটা এ এটা বি। তাহলে 3/r তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 কোনটা এটা এ, 3/r এ, বি কোনটা 2/p প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2/p এর হোল স্কোয়ার। এবারে দেখো 3 বর্গ কত হয় 9, আর আর স্কোয়ার প্লাস এখানে উপরেগুলোকে সব গুণ করে নেব। 2 আর 3 গুণ করলে 6, 6 আর 2 12, আর নিচে কি পড়ে রয়েছে আর এন পি। তাহলে এটা আর এন পি। এখানটা দেখো এখানে 2 বর্গ কত 4, আর পি এর বর্গ পি স্কোয়ার। তাহলে এটাই হলো ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো 11 অঙ্কটা এক্সআইয়ের অঙ্কটা, p/q প্লাস m/n তার বর্গ হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব। সেই সূত্র অনুযায়ী কেমন হবে p/q তার হোল স্কোয়ার প্লাস 2 কোনটা এটা, তাহলে p/q, আর বি কোনটা m আর n, আর বি স্কোয়ার কোনটা
m/n তার হোল স্কোয়ার, m/n তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা গুণ করলে কত হয়? p/q, p স্কোয়ার, আর নিচে q স্কোয়ার। আচ্ছা, যেগুলো উপরে আছে সেগুলো গুণ করে নেব। 2pm, 2pm, নিচে কি রয়েছে? q আর n, qn। আর এখানে কি করব? m স্কোয়ার আর n স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এরপরে চলো আমরা 12 অঙ্কটা করব। 12 অঙ্কটা কী বলা আছে? m স্কোয়ার প্লাস n স্কোয়ার, m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার পুরোটা বর্গ। একই রকম সূত্র ফেলবো, এটা a, এটা b, তাহলে m স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ m স্কোয়ার, b কোনটা? n স্কোয়ার, আর b স্কোয়ার অর্থাৎ এইটার পুরোটা হোল স্কোয়ার। তাহলে দেখো, যখনই পাওয়ারগুলো আছে ব্র্যাকেটের মধ্যে আছে, কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তাহলে m⁴ কী হয়ে গেল? এটা 4 হয়ে গেল। এখানে কি পড়ে রয়েছে? 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস এটাও একই রকম n⁴। ঠিক আছে, পাওয়ার পাওয়ারে গুণ হয়ে গেল, 2 2 4 অর্থাৎ 4 হয়ে গেল। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? 12 অঙ্কটা ছিল তাহলে এটা। এরপর চলো 13 অঙ্কটা করব। আচ্ছা দেখো, 13 অঙ্কটায় কী বলা আছে? 13 অঙ্কটায় বলা আছে 3xy প্লাস 4z তার পুরোটা বর্গ। তাহলে এটা a, এটা b, এটা a, এটা b, একই সূত্র ধরে করব, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র ধরে ফেলব। তাহলে কি হবে? 3xy তার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এটা a আর এটা b। তাহলে 3xy আর b হয়েছে কত? 4z আর b স্কোয়ার অর্থাৎ 4z তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো, তাহলে 3-এর বর্গ কত? 9, এক্সের বর্গ এক্স স্কোয়ার, ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার প্লাস, এবারে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আগে গুণ করে নেব। এখানে কি কি সংখ্যা রয়েছে? 4 3 2। তাহলে 4 3 গুণ করলে কত? 12, আর 12 দুগুণে 24। আর কি কি পড়ে রইল? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখানে দেখো 4-এর বর্গ, 4-এর বর্গ কত? 16, আর জেডের বর্গ জেডের স্কোয়ার। ঠিক আছে, জেডের স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তারপরে অঙ্কটা দেখো, XIV অর্থাৎ 14 অঙ্কটা। 14 অঙ্কটা কী বলা আছে? 2x প্লাস 3y প্লাস জেড, এটাকে বর্গ নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমাদেরকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, অর্থাৎ একটু সরল করে নিতে হবে। a প্লাস বি এর সূত্রের আকারে নিয়ে আসতে হবে। ধরে নিলাম এই পুরোটা a আর এটা b। তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি কীরকম হবে? 2x প্লাস 3y প্লাস জেড, এবং সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে এটা a আর এটা b। এরপর সূত্র ফেলবো একই রকমভাবে। কী হবে সূত্র ফেললে? a স্কোয়ার অর্থাৎ 2x প্লাস 3y তার পুরোটা স্কোয়ার প্লাস 2ab, এ কোনটা? এটা পুরোটাই a, 2x প্লাস 3y পুরোটাই a
আর বি কোনটা, জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, জেড স্কোয়ার। এবারে দেখো এই পুরোটাই আবার সূত্র পড়ছে আর একবার, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে, 2x তার হোল স্কোয়ার প্লাস 2ab 2x 3y প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3y তার হোল স্কোয়ার। এখানে দেখো এখানে যে গুণটা রয়েছে, এই গুণটা প্রথমে কি করব, প্রথমে এটার সাথে এটা গুণ করব, তারপরে জেডের সাথে গুণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর কি পড়ে রয়েছে এক্স জেড, এক্স জেড। এর পরের গুণটা কী করব, 2 এর সাথে একবার এটা গুণ করব, তারপরে এটা গুণ করব। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6, কী পড়ে রয়েছে ওয়াই জেড, ওয়াই জেড। আর এই যে জেড স্কোয়ার রয়েছে, জেডের হোল স্কোয়ার, এটা কি হবে জেড স্কোয়ার। এবারে দেখো এই পুরোটাকে যদি সূত্রে ভেঙে দিই, কী পড়ে রইবে 4x স্কোয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করব, 3 2 6, 6 2 12, 12 এক্স ওয়াই প্লাস এটা কত হবে 3 3 9 ওয়াই স্কোয়ার। আর বাকি কীগুলো পড়ে রইল 4x জেড প্লাস 6y জেড প্লাস জেড স্কোয়ার। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, তারপরটা দেখো, তারপরে আমরা করব 15 অঙ্কটা, একটা স্কিপ করে চলে যাওয়া হয়েছে 15 অঙ্কটা এক্স ভি। 15 অঙ্কটা বলা হয়েছে 102 এর বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ এইটার হোল স্কোয়ার করতে হবে। কিন্তু নর্মালি আমরা যদি 102 আর 102কে গুণ করি অঙ্কটা বড় হয়ে যাবে, কিন্তু আমরা এরকমভাবে গুণ করব না, আমরা এটাকে সূত্রের আকারে বর্গ করব। এটাকে একটু যদি আমরা সরল করে সাজিয়ে নিই তাহলে কি হবে, এটা 100 প্লাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 100 আর 2 যোগ করলে কত হয় 102, এটা চলে এলো। এবারে আমরা সূত্রের আকারে নিয়ে আসব, এটা এ আর এটা বি। তাহলে কি হবে এ স্কোয়ার অর্থাৎ 100 তার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এ কোনটা এটা, বি কোনটা এটা। তাহলে এটা 100, বি কোনটা 2 প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কত হলো, আচ্ছা বর্গ যখনই করব, দেখো এখানে কতগুলো শূন্য রয়েছে, একটা দুটা, যখনই বর্গ করব এটা ডবল হয়ে যাবে। তাহলে এখানে কটা জিরো হয়ে যাবে, চারটা, চারটা জিরো হয়ে গেল। এখানে গুণটা কত হবে 100 আর 2 গুণ করলে 200, 200 আর 2 400, আর এটা কত হবে 4। এই তিনটা যোগ করলে কত হবে 10404। এটাই হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? এরপরে দেখো এরপরে আমরা করব 16 অঙ্কটা এক্স ভি আই। 16 অঙ্কটা দেখো কী আছে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস পুরোটার বর্গ, পুরোটার বর্গ। কিন্তু এখানে দেখো চারটা রাশি রয়েছে, তাহলে একে আমরা একটু সাজিয়ে নেব। কীরকমভাবে সাজাবো, পি প্লাস কিউ এটা একটা সাজালাম, প্লাস আর প্লাস এস এভাবে সাজালাম, এবং পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে এটা এ এবং এটা বি, এটা এ এটা এবং এটা বি। এবারে সূত্রের আকারে যদি নিয়ে যাই কিভাবে হবে, এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ কোনটা এই পুরোটা এ, পি প্লাস কিউ এটা এ, বি কোনটা আর প্লাস এস,
আর প্লাস এস বি আর বি স্কোয়ার অর্থাৎ আর প্লাস এসের হোল স্কোয়ার। এবারে দেখো এটা পুরোটা একটা সূত্রে পড়ছে। কি সূত্র? পি এর হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ পি কিউ প্লাস কিউ তার হোল স্কোয়ার। এখানে দেখো, এখানে যখন আমরা গুণগুলো করব, একবার পি এর সাথে 2 এর সাথে পি গুণ করে আর গুণ করব, তাহলে কত হবে? 2pr। আবার একবার 2 এর সাথে পি গুণ করে এস গুণ করব, তাহলে কত হবে? 2ps। তারপরে গুণটা দেখো, 2 এর সাথে একবার কিউ গুণ করে আর গুণ করব, 2qr। আবার একবার 2 এর সাথে কিউ গুণ করে এস গুণ করব, 2qs। বোঝা গেল? তাহলে এই গুণটা। আর বাকি যেটা পড়ে আছে আর প্লাস এস, এটা সূত্রে ফেলে দেবো। তাহলে এটা কী হবে? আর স্কোয়ার প্লাস 2r এস প্লাস এসের হোল স্কোয়ার। তাহলে পুরো সূত্রটাকে এবারে সাজিয়ে লিখলে কত হয়? সবগুলোকে এবারে সিম্পলিফাই করলে কত হয়? এটা পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস এটা কি হবে? আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। এরপর তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো, অর্থাৎ যেগুলো স্কোয়ার আছে সেগুলো একদিকে, আর যে সংখ্যাগুলোর সাথে 2 গুণ হয়ে আছে সেগুলো আলাদা করে লিখতে পারো বা এখানেই রেখে দিতে পারো। এটাই ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা নিজে করি 12.1-এর সমস্ত রকম অঙ্ক করে নিলাম। এরপর আমরা পরের ক্লাসে 12.2টা করব। ঠিক আছে, সকলকে তাহলে গুড বাই।